কোচি বলছিল যে আমার একটা ওয়াজ নিয়ে খুব ফতোয়া টানাটানি হচ্ছে। এমন এমন আলেম ভাষা বলছে কুকুর পর্যন্ত খেপে যাচ্ছে। বেরিয়েছে একজন আলেম, আলেম লজ্জা লাগে আমার বলতে। ওয়াজ করতে করতে কি বলছি জানেন? সমস্ত নবী আলাইহিস সালাম ভিখারি বাচ্চা। এই যে মৌলী সাহেব বলেছেন ঈমান আছে। আমি না এ সম্পর্কে একটা কথা বলবো না, তবে কথাটা মৌলানা আমাকে বলেন রজব আলী সাহেব যে শুনেছি। আমি কি তাহলে এরা নাম হচ্ছে তা হোক। আমি বললাম তুই এক কাজ করো, মশলার দৃষ্টিতে ফতোয়া ঘেটে ঘুটে দেখো দিনই আমার দোষ কতটা। তা রজব আলী সাহেব বলেছেন না, ফতোয়া দৃষ্টান্তে মসলা মাসাইল বৈশ্যরজরি কেতাব পড়ে আপনার এই বক্তব্যের কোনো হারাম বা কবিরা গোনা বা ইমানের কোনো প্রশ্ন এমনটা নেই। তবে পাবলিক এই কথাটা তো শুনে কম, সেই জন্য ওরা ভাবছে একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এই কথাটা তাহলে ওয়াজ আপনারও করতে হবে। এরম দুটো পায়া আর এর উপর একটা চাল দে, মাছাচিরা চুলোর পাড়ে উড়ির উপরে বসে রান্না করে, কি বলে ওর? হ্যাঁ, আর বাসন্তী এলাকার লোক কি বলে ওইটা একটু মাইকি বলবেন, একটু মাইকি বলবেন। তাহলে আমি যদি ওখানে গিয়ে ওয়াজ করে ওই ভাষাটা বলি আর উত্তরের লোক শুনে বলবে দেখোস তো কেরাম খিস্তি দিচ্ছে, কি বলিস পাওয়া যায়নি। সুতরাং শরীয়তের মসলা দৃষ্টান্তে আমি কোনো দোষী না। এরপরে ওরা যদি নানান তাল যা বলছে তাতে আমার আনন্দ হচ্ছে দুটো জায়গায়, যে আমার দুনিয়ায়ও লাভ আমার পরকালেও লাভ। বুঝতে পারেননি? সেই আমার একটু সবাই দেশে উপাসের লোক একটু ঘুরে আসে তো আমার একটু জামার এরাম জায়গায় ছিঁড়ে গেছে, তো আমার এই জামা ছেঁড়াটার ব্যাখ্যা দিতে গিয়ে এত পরিমাণ হাত পা ছড়াছড়ি করেছে যে ভদ্রলোকের জামা লুঙ্গি আন্ডারপ্যান্ট সব খুলে গেছে। বুঝতে পারেননি? আমার জামা ছেঁড়াটা ফতোয়া দিতে গিয়ে নিজের জামা প্যান্ট আন্ডার প্যান্ট সব খুলে গেছে, ও সেদিকে লক্ষ্য নেই। সুতরাং এদের এদের বাঁদরের সঙ্গে বাঁদরামি করার মতন সময় আমার হাতে নেই। আমি যদি সত্যিকারের মাওলানা রজব আলী সাহেব আল্লাহ তার হাত দারাজ করুক, কেতাবপত্রের দৃষ্টিতে রজব আলীর ইলমি যোগ্যতাটা খুব কম বললে ভুল বলা হবে। রজব আলী যা কেতাবপত্র পড়ে তার ইলমি গভীরতাটাকে কম বললে একটু ভুল বলা হবে। তারপরে মুফতি সাহেব তো আছেনই, নিশ্চয়ই আমার কথায় যদি কোনো ইমান যাওয়া বা কবিরা গোনা হওয়ার মতো কিছু থাকতো তাহলে আর কেউ করুক আর না করেও মুফতি সাহেব আমার শাসনটা করতেন। আর সে লোক শাসন করলে আমাকে অকপটে মেনে নিতে হবে। আমার পিছনে কোনো না কোনো শাসন করার লোক আছে। তো আমি যখন শরীয়তের দৃষ্টিতে কুফুরি হারামি কবিরা গোনার পাল্লায় যখন পড়িনি, তাতে কি আমাকে কি বললো না বললেও ওতে গালিগালাজ দিয়ে না। মানুষ গালিগালাজ তখন দেয় যখন শিক্ষাগত যোগ্যতার অভাব দেখা দেয়। যোগ্যতা থাকলে যুক্তির পরিবর্তে যুক্তি, আয়াতের পরিবর্তে আয়াত, হাদিসের পাল্টা হাদিস দিয়ে লড়াই করতে হয়। কিন্তু গাল খিস্তি তখনই আসে যখন ভান্ডারে মালজারের অভাব দেখা দেয়। ঠিক আছে? সুতরাং বৃক্ষ তোমার নাম কি? তাহলে আমার কাছে ফল হোক, তারপর বুঝে দেখবো আমি কেডা। তো ওরা যা বকাবকি করছে তাতে বোঝাই যাচ্ছে আসলে জিনিসটা কিরকম জিনিস ভাষার ভিতরে।